নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 8 ফাইনাল এক্সাম 2025-এর রানাটিং কুইজ ব্যাংকের গণিতের 11 নম্বর স্কুলটি প্রশ্নোত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে দশম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 11 নম্বর স্কুলটির নাম হলো বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। একটি মাকড়সার 8টি পা হলে 4টি মাকড়সার ড্যাশটি পা। একটি মাকড়সার 8টি পা হলে 4টি মাকড়সার 4 গুণ 8 সমান 4 8 32টি পা। ক্ষয়ের প্রশ্নটি আছে বিস্তৃত করে লেখো। 8 2 5 0, এটাকে বিস্তৃত করে লিখলে কি হবে? 8000 মানে ভেঙে লিখতে হবে 8000 যোগ 200 যোগ 50। গয়ের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। 2 12 22 ড্যাশ দেওয়া আছে 42, তারপর ড্যাশ লেখা আছে। দেখো 2 থেকে 12, 2 পর 3 4 5 6 7 8 9 10 11 12, 10 ঘর গেছে। 12 পর 13 14 15 16 17 18 19 20 21 22, আবার 10 ঘর গেছে। 22 থেকে আবার 10 ঘর দিলে কি হবে? 22 এর সাথে 10 যোগ করলে হয়ে যাবে 32, 32 এর সাথে 10 যোগ করে 42, 42 এর সাথে 10 যোগ করলে হয়ে যাবে 52। ঘরের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। 2 5 1 0 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। তাহলে কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? 1025 মানে 1025। ওয়ার প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। সবচেয়ে ছোট জোড় সংখ্যাটি, সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত হবে? 2। ছয়ের প্রশ্নটি আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনগুলি 3 দ্বারা বিভাজ্য? 303, 58, 27, 71, 99 না 206। এই প্রত্যেকটা সংখ্যা তোমরা 3 দিয়ে ভাগ করে দেখবে, যেটা মিলে যাবে সেটা হয়ে যাবে 3 দিয়ে বিভাজ্য। আমি এখানে তোমাদের একবারেই লিখে দিচ্ছি। যেমন দেখো 303 সংখ্যাটি হয়ে যাবে 3 দিয়ে বিভাজ্য, 27 সংখ্যাটি হয়ে যাবে 3 দিয়ে বিভাজ্য, আর 99 সংখ্যাটি হয়ে যাবে 3 দ্বারা বিভাজ্য। ছয়ের প্রশ্নটি আছে সত্য বা মিথ্যা লেখো। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে বড় হয়, এটা মিথ্যা হবে। মিথ্যা। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। 105 যোগ 5 সমান 55 যোগ 55। 105 আর 5 যোগ করলে কত হয়? 5 5 10 শূন্য, হাতে রইল 1, 110। আর 55 55 যোগ করলে 5 5 10 শূন্য, হাতে রইল 1, 5 5 10 আর 1 11। দেখো দুটোই 110 হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সত্য। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। বর্গীর অঙ্কটা আছে ঘড়ি রেখে সময় লেখো। দেখো এখানে কটা বাজছে? এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা এটা, আর এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা আছে 4 ঘরে, মিনিটের কাঁটা আছে 3 ঘরে। কত হবে? 3 4টে 15 বাজছে। 4টে 15 মিনিট। 2024 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? 2024 সালটা তো লিপিয়ার সাল। তোমরা 2024 সালটাকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে দেখবে মিলে যাচ্ছে। তাহলে 2004 সালটা লিপিয়ার সাল। ফেব্রুয়ারি মাস তাহলে কত দিনে হয়ে যাবে? 29 দিন। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কটি? একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। 2 প্রশ্নটি আছে যোগ করো। 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড, 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। 8 আর 1 যোগ করলে কত দেবে? 9, 4 আর 2 6, 69 সেকেন্ড। 2 আর 1 যোগ করলে দেবে 3, 3 আর 3 6, 63 মিনিট, 4 আর 1 5। এবার কি করব? 63 মিনিট আর 69 সেকেন্ডটাকে ভাঙতে হবে। দেখো 5 ঘন্টা 60 যোগ 3 করবো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 60 দিয়ে ভাঙতে হবে। 60 যোগ 9 সেকেন্ড। দেখো 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে সেকেন্ডটা মিনিটের ঘরে যোগ হয়ে যাবে, আর 60 মিনিটে 1 ঘন্টা, এই 60 মিনিটটা ঘন্টার ঘরে যোগ হয়ে যাবে। এটা যদি এই ঘরে যোগ হয়ে যায় 6 ঘন্টা হয়ে যাবে। 60 সেকেন্ডটা মিনিটের ঘরে যোগ হয়ে যাবে, 3 এর সাথে 1 যোগ হয়ে গেলে হয়ে যাবে 4 মিনিট আর 9 সেকেন্ড। আশা করছি বোঝাতে পারলাম তোমাদের অঙ্কটা। তারপরে বলেছে দেখো ক্ষয়েরটা সঠিক সংখ্যা বসাও।
এখানে দেখো ভাজ্য আর ভাজক করে দিয়েছে, তাহলে 7 দিয়ে ভাগ করব। 7 7 49, 27 56 হয়েছে, তাহলে কত হবে? 7 4 49। তারপর 10 11 12, 3 হাত রইল 1, 4 5, 5 5 মিলে গেল 0, বাদিকে 0 বসানো, তাই লিখলাম না। তাহলে কত হলো? 7 সপ্তাহ 3 দিন। তারপরে 3 প্রশ্নটি বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো। কয়ের প্রশ্নটি আছে তোমার দাদার বয়স 9 বছর 4 মাস 12 দিন, তোমার বয়স 7 বছর 3 মাস 20 দিন, তোমার দাদা তোমার থেকে কত বড়? কি করব? এই দুটো বিয়োগ করব, বিয়োগ করলেই পেয়ে যাব আমরা। দেখো লিখে নিয়েছি 9 বছর 4 মাস 12 দিন, 7 বছর 3 মাস 20 দিন। দেখো 20, এখানে তো 12টা ছোট, তাহলে আমরা কি করব? মাস থেকে 1 ধার নেব। 1 মাস ধার নিলে কি হয়ে যাবে? 1 মাস সমান 30 দিন, তাহলে 30 যোগ হয়ে যাবে। 30 আর 12 যোগ করলে কত হবে? 42। এবার 20 আর 42 বিয়োগ করবো, দেখো 2 নেমে যাবে, 2 থেকে 4 বিয়োগ করে যাবে 2। তাহলে কত হলো? 22 দিন। 3 3 মিলে গেল 0, আর 7 থেকে 9 বিয়োগ করলে যাবে 2। তাহলে কত হলো? 2 বছর 0 মাস 22 দিন। তাহলে উত্তরটা আমরা কি লিখে দেবো? তোমার দাদা তোমার থেকে কত বড়? অতএব আমার দাদা আমার থেকে 2 বছর 22 দিনের বড়। তারপরে ক্ষয়ের প্রশ্নটি আছে রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য দল 2 মাস 5 দিন করে খেলার মাঠ তৈরি করলো। 2 দল লোক মোট কতদিন সময় নিয়েছিল? তাহলে কি করব? দুটোকে যোগ করে দেবো, 1 মাস 27 দিন আর 2 মাস 5 দিন যোগ করে দেবো। 7 আর 5 12, 2 হাত রইলে 1, 2 এর 3, 32 দিন, 2 এর 3, 3 মাস 32 দিন। এবার আমরা কি জানি 30 দিনে হয় 1 মাস, তাহলে 32 দিনটাকে আমরা ভাঙবো, 30 যোগ 2 করব। তাহলে 30 দিনে হয় 1 মাস, মাসের ঘরে 1 যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 4 মাস 2 দিন। অতএব দিয়ে কি লিখে দেব? যে 2 দল লোক মোট কতদিন সময় নিয়েছিল? অতএব 2 দল লোক মোট 4 মাস 2 দিন সময় নিয়েছিল। গয়ের প্রশ্নটি বলেছে একটি ব্যাঙ 4 ঘর করে লাফাচ্ছে, এইভাবে কতবার লাফিয়ে সে 20 ঘরে যেতে পারবে? কি করব? ভাগ করব। 20 ভাগ 4, 4 5 20, তাহলে অতএব 5 বার লাফিয়ে 20 ঘর যেতে পারবে। ঘয়ের অঙ্কটা বলেছে একজন ভ্রমণকারী 2735 কিমি পথ ট্রেনে, 1325 কিমি পথ বাসে ও 375 কিমি পথ পায়ে হেঁটে ভ্রমণ করেছেন। তিনি মোট কত কিমি পথ ভ্রমণ করেছেন? তাহলে এই তিনটে আগে যোগ করব, 5 আর 5 10 আর 5 15, 5 হাতে রইল 1, 7 আর 8, 8 9 10 আর 3 13, 3 হাতে রইল 1, 7 আর 3 10 আর 3 13 আর হাতে 1 যোগ করলে 14, 4 হাতে রইল 1, 2 আর 3 আর 4, কত হলো? 4435 কিমি। অতএব তিনি মোট 4435 কিমি পথ ভ্রমণ করেছেন। মার প্রশ্নটি বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? তাহলে কি বলেছি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে নয়, মানে 9999 থেকে কত বিয়োগ করলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে? তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টে নয়, মানে 999। দুটো বিয়োগ করবো, 9 9 মিলে গেল 0, 9 9 মিলে গেল 0, 9 9 মিলে গেল 0, 9টা নেমেছে, কত হবে? 9000। তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9000 বিয়োগ করলে 3 অঙ্কের
বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। চারের প্রশ্নটি বলেছে সরল করো। 88 বিয়োগ 8 ভাগ 8। তাহলে প্রথম ভাগটা করব, 88 বিয়োগ 8 আর 8 ভাগ করলে কত হয়ে যাবে 1। তাহলে 88 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 87। তারপরে ক্ষয়েরটা আছে 134 বিয়োগ 26 গুণ 3। তাহলে প্রথম গুণটা করব, 134 বিয়োগ 3 4 18 8 হাতে রইল 1, 3 দুগুণে 6 রাখে 7। দুটো বিয়োগ করবো, 8 এবং 9 10 11 12 13 14 6 হাতে রইল 1, 7 8 এবং 9 10 11 12 13 5 হাতে রইল 1, একে একে মিলে গেল শূন্য, বাদ কি শূন্য বসে না তাই লিখলাম না। সরল মানটা কত হলো 56। পাঁচের প্রশ্নটি আছে ছন্দ তৈরি করো। 750 725 700 675 650 625। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু 25 ঘর করে গেছে, তাহলে 625 এর আগে কি হয়ে যাবে 600, 600-র আগে কি হয়ে যাবে 575, 575 আগে কি হয়ে যাবে 550, 550-এর আগে হয়ে যাবে 525। ছয়ের প্রশ্নটি আছে হারিয়ে যাওয়া সংখ্যা খোঁজো। এটা আগেও তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো এই যে 9-এর কোনাকুনি আছে 20, তাহলে আমরা যদি 9-এর সাথে 2 গুণ করে 2 যোগ করি কত হচ্ছে, 9 দুগুণে 18 যোগ 2 সমান 20 হচ্ছে। তাহলে 8-এর কোনাকুনি জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, 8 গুণ 2 যোগ 2 করলে পেয়ে যাবো 8 দুগুণে 16 যোগ 2 সমান 18। তাহলে জিজ্ঞাসার চিহ্ন ঘরটিতে কত বসবে 18। 5, তারপর দেখো এখানে 12 লেখা আছে, মাঝে আছে 20, 15 এখানে লেখা আছে 8, মাঝে আছে 40, 4 এদিকে লেখা আছে 21, মাঝে জিজ্ঞাসার চিহ্ন লেখা আছে। জিজ্ঞাসার চিহ্ন ঘরটিতে তাহলে কি বসবে, তাহলে দেখো এই যে 5 আর 12 যদি আমরা গুণ করি, 5 গুণ 12 5 বড় 60 ভাগ যদি 3 করি তাহলে হয়ে যাবে 5 বড় 60 ভাগ 3, তাহলে 20 হচ্ছে। এটাও তাই 15 গুণ 8 ভাগ 3, 5 8 40 4 8 9 10 12 120 ভাগ 3, দেখো হচ্ছে 40। তাহলে 4 গুণ 21 ভাগ 3, 4 1 4 4 দুগুণে 8 ভাগ 3, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 7 8 3 3 8 24। তাহলে জিজ্ঞাসার চিহ্ন ঘরটিতে কত হয়ে যাবে 28। আশা করছি তোমাদের অঙ্কটা বোঝাতে পারলাম। 7-এর প্রশ্নটি বলেছে গুণ করো। 352 আর 21, 2 1 2 5 1 5 3 1 3 গুণ 2 দুগুণে 4 5 দুগুণ 10 0 8 1 9 6 1 7, 2 নেমে যাবে 5 আর 4 9, 3 নেমে যাবে 7, বিয়োগ ফলটি কত, গুণ ফলটি কত হলো, গুণফল সমান 7392। তারপর আছে ভাগ করো 13 আর এখানে আছে 626, 626 ভাগ 13। তাহলে দেখো 4 13 52, 5 13 65 হয়ে যাচ্ছে, 62 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কত যাবে 4 13 52 হয়ে যাবে। 2 দিয়ে মিলে গেল 0, 5 থেকে 6 বিয়োগ করলে যাবে 1, 6টা মিলে যাবে কত হবে 8 13 104, 4 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে ভাগফলটি কত হলো 48 আর ভাগশেষ কত হলো 2। গড়ের প্রশ্নটি হচ্ছে বিয়োগ করো। 2 এর নিচে 0 আছে, 2টা নেমে যাবে, 7 এর উপরে 6 আছে, সংখ্যাটি 7 থেকে ছোট, তাহলে 7টা 6টা 16 ধরবো, 7 8 9 10 11 12 13 14 15 16, 9 হাতে রইল 1, হাতে রাখে 9, 9 থেকে 7টা 17 ধরবো, আবার 10 11 12 13 14 15 16 17 8 হাতে রইল 1, 3 1 4, 4 থেকে 5 বিয়োগ করবে 1, বিয়োগ ফলটি কত হলো 1892। 8-এর প্রশ্নটি বলেছে একটি আয়তাকার ও একটি ত্রিভুজাকার চিত্র আঁকো। আমি এখানে দেখিচ্ছি একটি আয়তকার, আমি ছোট্ট করে একদম এঁকে দেখাচ্ছি তোমাদের, হাতেই আঁকছি, পেন্সিলের সাহায্যে, তোমরা যখন আঁকবে স্কেলের সাহায্যে আঁকবে, বড় করে আঁকবে এবং এখানে নাম দেবে A B C D, এভাবে আয়তকার হলো। আর ত্রিভুজ কেমন করে আঁকে আমরা সকলেই জানি, আয়তকার চিত্র আঁকতে নেই, ত্রিভুজও আঁকতে নেই, এইভাবে ত্রিভুজ হয়ে যাবে। এখানে অন্য নাম দিতে পারো বা A B C D দিতে পারো। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে।
যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।